তো ফাইনালি ইউটিউবের তরফ থেকে আবারও কিন্তু 3টে নতুন নতুন আপডেট চলে এসেছে। তো কি কি আপডেট সেটা তো তোমাদেরকে অবভিয়াসলি বলবো, তবে লাস্ট যে আপডেটটা এসেছে সেটা কিন্তু বেশ দারুণ একটা আপডেট। সো সেটা দেখার জন্য অবভিয়াসলি তোমাদেরকে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে। তবে আদার্স যে মোট তিনটে আপডেট এসেছে, তো বাকি আপডেটগুলো কিন্তু বেশ দারুণ একটা আপডেট। তো কি কি আপডেট সেটা তোমাদেরকে বলছি। তো ফার্স্ট যে আপডেটটা এসেছে, ফার্স্ট আপডেটটা হলো ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওকে, ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা কিন্তু চেঞ্জ এসেছে, যেটা হলো কন্টেন্ট সেকশন। তোমরা আগে যারা আগে যদি কন্টেন্ট সেকশনটা দেখতে, তাহলে কিন্তু এরকমটা দেখাতো। ওপরে কিন্তু ভিডিও, তারপরে শর্টস, তারপরে লাইভ, তারপরে প্লেলিস্ট এরকমভাবে কিন্তু থাকতো। আর তোমাদের যেই ভিডিওগুলো, কন্টেন্টগুলো পরপর তোমরা স্ক্রল করে দেখতে পারতে। বাট এখন থেকে তোমরা স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ, তোমরা কন্টেন্ট সেকশনে গেলে এরকম জাস্ট 3-4টে অপশন দেখতে পাবে। এখানে তোমাদেরকে কিন্তু জাস্ট লাস্ট যে ভিডিওটা আপলোড করেছো সেটাই দেখতে পাবে। বাট এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কন্টেন্ট রয়েছে। কন্টেন্টে যদি তোমরা ক্লিক করো, কন্টেন্টে ক্লিক করলে তোমরা কিন্তু আদার্স তোমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে, মানে সি অলে ক্লিক করলে আর কি। ঠিক আছে, সেম কিন্তু তোমরা লাইভ স্ট্রিম, তারপরে প্লে লিস্ট, তারপরে তোমাদের শর্টস, সবগুলোতেই কিন্তু ওখানে সি অলে ক্লিক করলে তবেই কিন্তু তোমরা সব কন্টেন্টগুলো কিন্তু দেখতে পাবে। ওকে, তো বেসিক্যালি ওয়াইটি স্টুডিওর মধ্যে সমস্ত ট্যাবগুলো একটা পেজের মধ্যে চলে এসেছে। তো এটা গেল ফার্স্ট আপডেট। নেক্সট যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে বাংলাতে। হ্যাঁ, ইউটিউবে এখন থেকে তোমরা বাংলায় চ্যাট করতে পারবে। আগে কি হতো, আগে ইউটিউবকে কিছু বোঝানোর জন্য আমাদেরকে হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করতে হতো। বাট বাংলাতে এত ক্রিয়েটর রয়েছে, তার জন্য ইউটিউব কিন্তু আমাদেরকে এখন থেকে বাংলায় চ্যাট করতে দেবে। ওকে, বাংলাতেও আমরা কিন্তু চ্যাট করতে পারবো, সেটাও কিন্তু ইউটিউব এখন থেকে বুঝতে পারবে। তো কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, তার জন্য একটা স্ক্রিন শেয়ার করছি। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা চ্যানেল ওপেন করে নিয়েছি। তো চ্যানেলের ড্যাশবোর্ডটা চলে এসেছে। দেন এখন তোমাদেরকে কি করতে হবে, ইউটিউবকে চ্যাট করার জন্য এখানে তোমাদের আর্ন সেকশনে চলে যেতে হবে। আর্ন সেকশনে যাওয়ার পর একদম তোমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। স্ক্রল করে আসার পর এখানে তোমরা চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট বলে একটা অপশান দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা আরও একটা নতুন পেজে চলে আসবে। ওকে, তো একটু দেরি হচ্ছে দেখতে পাচ্ছ, একটু মানে স্ক্রল হচ্ছে। তো তারপরে তোমাদের একটা নতুন পেজ চলে আসবে। দেন এখানে তোমরা নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছ গেট হেল্প অ্যাজ এ ইউটিউব ইউজার, গেট হেল্প অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটর। এখানে তোমাদেরকে ক্রিয়েটরে ক্লিক করতে হবে। এখানে যদি তোমরা ক্লিক করো, তোমাদের আর একটা নতুন পেজ চলে আসবে। দেন এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখান থেকে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ অনেক কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে আমরা বাংলায় সিলেক্ট করে নেব। এখানে যদি আমরা বাংলায় সিলেক্ট করি, দেখতে পাচ্ছ পুরো পেজটা কিন্তু এখন বাংলায় হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের চ্যাট জন্য দেখতে পাচ্ছ ইউটিউব ক্রিয়েটর সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একটা কিন্তু নতুন পেজ চলে আসবে। দেন এখানে তোমরা কিসের জন্য ইউটিউবের সাথে টিমের সাথে যোগাযোগ করতে চাও সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পেড প্রোডাক্টের জন্য ইউটিউব ক্রিয়েটর সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। এরকমভাবে তোমরা কিন্তু এখন থেকে বাংলাতে দেখতে পাচ্ছ পুরো পেজটা কিন্তু বাংলাতে আসছে। এরকমভাবে তোমরা যেই পেজটা কিন্তু পুরো পেজটা বাংলায় কথা বলতে পারবে। যারা বুঝতে পারবে না ইংলিশ, তারা এখানে বাংলায় কিন্তু ইউটিউবের সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, সো বুঝতে পারছো, এভাবে তোমরা কিন্তু ইউটিউবের সাথে এখন যারা ইংলিশ হিন্দি বুঝবে না, তারা বাংলাতে কিন্তু ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো, এটা গেল সেকেন্ড আপডেট। এরপরে থার্ড যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে ইউটিউব শর্টসের উপরে। তো কি আপডেট সেটা দেখানোর জন্য তোমাদেরকে অ্যাট ফার্স্ট আমি আমার ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমি এখন ইউটিউবটা ওপেন করে নিয়েছি। দেন এখন যদি আমি লাইভ স্ট্রিমে যাই, তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যদি তোমাদের ক্যামেরাটা ঘোরানো না থাকে, তোমরা এখানে ক্যামেরাটা ঘুরিয়ে নেবে। দেন তারপরে এখানে তোমরা দেখো অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে। যেখানে আমি তীর চিহ্নটাতে ক্লিক করলে প্রথমে রয়েছে ফ্লিপ, যেটা থেকে তোমরা ক্যামেরাটা ঘোরাতে পারবে। তারপরে স্পিডটা তোমরা কন্ট্রোল করতে পারবে। তারপরে টাইমার রয়েছে 3 সেকেন্ড 10 সেকেন্ড পরে তোমাদের লাইভটা স্টার্ট হবে। ঠিক আছে, তারপরে এখানে এফেক্ট বলে কিন্তু একটা অপশান দেখতে পেয়ে যাচ্ছ। এখানে যদি তোমরা এফেক্টে ক্লিক করো, এখান থেকে তোমরা প্রচুর এফেক্ট পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এফেক্ট রয়েছে। তারপরে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা কিন্তু এফেক্ট চলে এসেছে। দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে তোমরা গ্রিন স্ক্রিনেরও একটা অপশান দেখতে পাবে, সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তারপর এখানে দেখো একটা অপশান রয়েছে, একটা ফিল্টার। এটা একটু আসতে দেরি হচ্ছে কেন?
নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু চলে এসেছে। তারপর এখানে আরও একটা অপশান রয়েছে, এটা বেসিক্যালি মেয়েদের জন্য, আমাদের জন্য নয়, ঠিক আছে। তারপর এখানে একটা অপশান রয়েছে, এই ফিল্টারটা দেখো, এখানে কিন্তু ফেসটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এরকমভাবে তোমরা কিন্তু এখানে প্রচুর ফিল্টার পেয়ে যাবে। তো এটা আমি ইউজ করছি না, এখানে ডিসকার্ড করতে হবে। যাই হোক, ডিসকার্ড হচ্ছে না এখন। যাই হোক, তারপরে এখানে আরও একটা অপশান রয়েছে, দেখো এখানে কিন্তু গ্রিন স্ক্রিন। এই গ্রিন স্ক্রিনের ওপরে ক্লিক করলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে রিমুভ হয়ে যাবে, এখানে কিন্তু গ্রিন স্ক্রিন চলে আসবে। তো আমারটা এফেক্টটা দেওয়া রয়েছে বলে সেজন্য আসছে না, দেখো চলে এসেছে এখন, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা কিন্তু গ্রিন স্ক্রিন ইউজ করতে পারো তোমাদের ভিডিওর মধ্যে। তো এই গ্রিন স্ক্রিনে তোমরা কিন্তু আবার তোমাদের কোনো ছবিও অ্যাড করতে পারবে, এখানে অ্যাড অপশান রয়েছে, এখান থেকে তোমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিলেই হবে। ওকে, দেন এরপরে তোমরা এখানে আরও অপশান দেখতে পাবে, লাইট, তারপরে এখানে ফিল্টার্স রয়েছে, এই ফিল্টার্সে ক্লিক করে তোমরা আরও আলাদা আলাদা ফিল্টার্স ইউজ করতে পারবে। তারপরে লাইট রয়েছে, তারপরে আর কিছু নেই। ওকে, তো বেসিক্যালি অনেকগুলো নতুন ফিচার্স কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে ইউটিউবের মধ্যে। তো এখন থেকে তোমরা কিন্তু তোমাদের শর্টস ভিডিওগুলো আরও কিন্তু এনগেজিং বানাতে পারবে এই ফিল্টার্স, এফেক্ট এগুলো ইউজ করে। ওকে, তো চলো, এই ছিল বেসিক্যালি ইউটিউবের 3টে আপডেট। আর এই 3টে আপডেটের মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য আরও একটা নতুন ভিডিওতে।